নমস্কার বন্ধুরা, আমরা রান্নার একটা দ্বিতীয় ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো ঝিঙে পোস্ত। প্রথমে ভিডিওটা আমরা দেখিয়ে দিয়েছি, ঝিঙেগুলোকে কেটে আমরা রেডি করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে ভাজা ভাজা করে নেব। জল বেরোবে। আর আমরা পোস্তটা আমরা বাটছি শিলে, দেখতেই পাচ্ছেন। এটা আমরা এই পোস্তটা বেটে ওই ঝিঙের মধ্যে দেব। এটা আরো দু এক বাটা দিতে হবে। ঝিঙে পোস্তটা আমরা ঝিঙেটা দিয়ে দিয়েছিলাম কড়াইতে। এইটা আপাতত সেদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছেন জলও বেরিয়ে গেছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে। আর পোস্তটা আমরা বেটে রেখেছি, বেটে তুলে নিয়েছি বাটিতে। ঝিঙেটা আমাদের রেডি হয়ে গেলেই পোস্তটা দিয়ে আমরা নামিয়ে ফেলব। দেখতে থাকুন পোস্তটা। ঝিঙে পোস্তর চচ্চড়িটা বা পাতুরিটা, এর মধ্যে আমরা চিনি, মিষ্টি, গুঁড়ো চিনি ব্যবহার করলাম হাত মতো। এখনো সেদ্ধ হয়নি। তারপর নামানোর আগে পোস্ত দিয়ে নামাবো। সেদ্ধ হতে বাকি আছে এখনো ঝিঙে। দেখাতে থাকো, তাহলে দিয়ে চলো। আমার যখন হয়নি, আমার তো সময় লাগছে। এটা ধীরে ধীরে একটু জাল দিতে হবে। দাবদাবিয়ে জাল দিলে সিদ্ধ হবে না। একটু খুব ধীর লয়ে ফ্লেমটা দিতে হবে স্টোভে। ফ্লেম একদম কমিয়ে দিয়েছি, তা ঢেকে দিই। ধীরে ধীরে জাল হবে, সেদ্ধ হবে। দেখতে থাকুন, আমরা একটু ঢেকে দিলাম। ঝিঙেটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। পোস্ত বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। খুব সামান্য হলুদ ব্যবহার করেছি। হলুদ না দিলেই ভালো হয়। হলুদ ছাড়া রাঁধতে নেই আমার মধ্যে। ঠিকই আছে, সেদ্ধ হবে। দেখতে থাকবে, আর একটু সেদ্ধ হোক। পোস্তটা দিয়ে আমরা বেশ ভালো করে ফুটছে। এটা ঝিঙেটা আবার একটু সেদ্ধ হবে, একটু মাখো মাখো ভাব হবে। ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে যাবে। ঝিঙের মধ্যে মনে হয় 80%ই জল। জলের জিনিস।
মিষ্টি। তুলে নাও গিয়ে। এটা উঠেছে কত উঠেছে নামানোর আগে একটু কাঁচা তেল দিলে সুন্দর সেন্ট বেরোয়। একটু কাঁচা তেল দিয়ে তারপর নিভিয়ে দেবো, খেতে ভালো লাগে, সেন্টটাও ভালো লাগে। নিভিয়ে দিলাম। আমাদের ঝিঙে পোস্তটা রেডি হয়ে গেছে। আমরা ওভেনটা নিভিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন, করে আমাদের কমেন্টস করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কিরকম খেয়েছেন। খেয়ে দেখবেন, তাহলে আমরা একটু উৎসাহ বোধ করবো। আর আমাদের লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে একটু লাইক শেয়ার করে দেবেন, একটু দূর দূরান্তে ছড়িয়ে দেবেন, তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারবো সামনের দিকে। আর চ্যানেলটাকে আমাদের একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা নিত্য নতুন রান্না দেখানোর জন্য একটু উৎসাহ পাবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।